सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা বৃষ রাশি বৃষ লগ্নের ফেব্রুয়ারি 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো বৃষ রাশি বৃষ লগ্ন আপনাদের ফেব্রুয়ারি 2024 যে ওভারঅল প্ল্যানেটারি এনার্জি সেটাকে আগে আমরা একটু দেখে নিই। 2024 ফেব্রুয়ারি 1 তারিখ 1 ফেব্রুয়ারি আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি বুধ মকর রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ পঞ্চমপতি নবমে, এটা একটা বিশেষ রাজযোগ। এই মকরের বুধ আপনার সন্তান আর আপনার ফিনান্সিয়াল জায়গাকে বিশেষভাবে কিন্তু একটা শুভ এনার্জি প্রদান করবে, সহায়তা করবে। এই বুধ 20 ফেব্রুয়ারি ট্রানজিট করবে আপনাদের নবম থেকে দশমভাবে কুম্ভ রাশিতে, যেখানে আপনাদের দশমপতি শনি অবস্থান করে আছে। সুতরাং 20 ফেব্রুয়ারি থেকে মাসের শেষ 29 ফেব্রুয়ারি অবধি পঞ্চম এবং দশমপতি দশমে, সেও একটা বিশেষ রাজযোগ। সুতরাং বিশেষ কিছু কর্মস্থানে আপনারা উন্নতি, বেনিফিট, গেইন এক্সপেক্ট করতে পারেন, যদি না জন্মছক কোনোভাবে সেটাকে নিউট্রালাইজ করে। 5 ফেব্রুয়ারি আপনাদের মঙ্গল সপ্তম এবং দ্বাদশপতি অষ্টম থেকে নবমে ট্রানজিট করছে। 5 ফেব্রুয়ারি অবধি অষ্টমের মঙ্গল, 5 ফেব্রুয়ারি অষ্টমের মঙ্গল নবমে ট্রানজিট করবে। ওই ট্রানজিটের সময়টা 3rd, 4th, 5th এই 3টে দিন কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। যে কোনো রকম চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, কোনো এক্সপ্লোসিভ ইনসিডেন্ট, কোনো বিশেষভাবে কোনো অহেতুক বিবাদ ইত্যাদি, দাম্পত্য জীবনের সমস্যা, কোনো ক্ষয়ক্ষতি, এই ধরনের ইস্যুস কিন্তু 3rd, 4th অ্যান্ড 5th জাস্ট ডিউরিং দ্য টাইম অফ দ্য ট্রানজিট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা। এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, নিজের হেলথ নিয়েও কিন্তু কিছু সমস্যা থাকতে পারে। 12 ফেব্রুয়ারি শুক্র আপনাদের লগ্ন এবং ষষ্ঠপতি মকরে ট্রানজিট করবে। 12 ফেব্রুয়ারি অবধি শুক্র কিন্তু ধনুতে অষ্টমে অবস্থান করে থাকছে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের ওভারঅল একটা ড্যাম্পেনিং এফেক্ট, শরীর স্বাস্থ্য, প্রোগ্রেস, সব কিছুর দিক দিয়ে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই শুক্রের অবস্থান কিন্তু প্রদান করবে। 13 ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 4th লর্ড 10th। 13 ফেব্রুয়ারি অবধি রবি মকরে থাকছে, 4th লর্ড 9th। রবি যখন মকরে প্রবেশ করবে, মকর থেকে কুম্ভে প্রবেশ করবে 13 ফেব্রুয়ারি, সেখানে শনির অবস্থান থাকছে। সুতরাং কর্মস্থানে কিছু মতবিরোধ, বসের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে কিছু দ্বন্দ্ব, কিছু কনফ্লিক্ট কিন্তু হওয়ার সম্ভাবনা। এবং কর্মক্ষেত্রে, কর্মসূত্রে গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে 13 ফেব্রুয়ারির পর বৃষরাশি বৃষলগ্নের। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছেন 3rd ফেব্রুয়ারি অশ্বিনী থেকে ভরণী। ভরণী নক্ষত্রের বৃহস্পতি একটু কষ্টপীড়া, ক্লেশদায়ক। এই ভরণী নক্ষত্রের বৃহস্পতি নিয়ে আমার আগে ভিডিও আপলোড করা আছে, সেটা একটু কাইন্ডলি আরেকবার ঝালিয়ে নেবেন। আমি চেষ্টা করব আরেকটা রিক্যাপ ভিডিও আপনাদের জন্য আপলোড করার। তো 2024 ফেব্রুয়ারিতে বৃষলগ্ন বৃষরাশির যেটা মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে যে মাসের 11-12 তারিখ অবধি অষ্টমের শুক্র আপনাদের কিছু পীড়িত করবে। এবং সেই অষ্টমের শুক্রর সঙ্গে 4th, 5th ফেব্রুয়ারি অবধি মঙ্গলও কিন্তু অষ্টমে থাকছে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, আকস্মিক কিছু অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা, এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটা আপনাদের চিন্তার বিষয়। একাদশে রাহু, পঞ্চমে কেতু অবস্থান করে আছে, বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে আছে এবং শনি আপনাদের দশমপতি দশমে। এটা একটা স্ট্রং পজিটিভ ইম্প্যাক্ট।
মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2024, বৃষলগ্ন, বৃষরাশি। মন মানসিকতার মধ্যে কিছু ভয়, ভীতি, সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। এই জায়গায় আপনাদের একটু সাবধান থাকতে হবে, সন্তানকেও সচেতন রাখতে হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি 2024, বৃষলগ্ন, বৃষরাশি। বিশেষভাবে কিছু যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্ম পরিবর্তন, দূর ভ্রমণের সম্ভাবনা এবং যারা রিসার্চ হায়ার এডুকেশনে আছেন তাদের কিছু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা। ছোট ভাই বোনদের কিছু জীবনে নতুন দিক উন্মোচন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 and 5 ফেব্রুয়ারি মাসের 4 আর 5, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, মন মানসিকতাও একটু ডাউন থাকবে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি, কিছু বিভ্রান্তি, কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। 6 and 7, 6 আর 7 ফেব্রুয়ারি, বিশেষভাবে কিছু বিনোদন, কিছু মনোরঞ্জন, কিছু অহেতুক এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি। 8 and 9 ফেব্রুয়ারি 2024, বৃষলগ্ন, বৃষরাশি। বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য এবং একটা উগ্রতা, সেই জায়গা থেকে কিন্তু মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। তবে সন্তানের জন্য বিশেষ কিছু শুভ প্রভাব 8 আর 9 আপনারা আশা করতে পারেন। 10 আর 11, কর্মস্থানে পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা। 12 আর 13, নেটওয়ার্কিং, যোগাযোগ, কানেকশানের মাধ্যমে বিশেষ একটা শুভত্ব আপনারা আশা করতে পারেন। দূর ভ্রমণ, বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু 12 আর 13 দেখা যাচ্ছে। তবে সেন্টিমেন্টাল, ইমোশনাল মাইন্ডকে একটু কন্ট্রোলে রাখতে হবে। অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 14, 15, 16, 14, 15 and 16 ফেব্রুয়ারি 2024, বৃষলগ্ন, বৃষরাশি। প্রভূত অর্থ ব্যয়, অহেতুক কিছু অর্থ ব্যয় হতে পারে। আবার বিদেশ যাত্রা, হায়ার এডুকেশন, এই সব কারণেও কিন্তু কিছু এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা। কিছু তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও যোগ দেখা যাচ্ছে 14, 15, 16। 17 and 18 ফেব্রুয়ারি 2024, বৃষলগ্ন, বৃষরাশির জন্য বিশেষ শুভ। বৈষয়িক দিকে প্রাপ্তির যোগ, যোগাযোগ, কানেকশানে কিছু শুভত্ব দেখা যাচ্ছে এবং জীবনে একটা স্বীকৃতি লাভ, ক্রিয়েটিভ দিকটা স্বীকৃতি পাবে, বিকশিত হবে, অ্যাডভান্স করবে 17 and 18 ফেব্রুয়ারি। 19 আর 20, কিছু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসতে পারে। ফাইন্যান্সিয়াল আকস্মিকভাবে কিছু ব্যয়, কিছু ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, কিছুটা ভলিটিলিটি, কোনো রকমভাবে স্টক মার্কেটে 19 আর 20 কিন্তু ইনভলভ থাকবেন না। 21, 22, 23 বিশেষভাবে কিছু যোগাযোগ, কানেকশান, আর্থিক উন্নতি, নানান রকম নতুন কিছু আয় উন্নতির রাস্তা খুঁজে পাওয়া, সন্তানের জন্য বিশেষ শুভ। কিন্তু তার সঙ্গে মনের উগ্রতা, উত্তেজনা এবং যে ডমিনেটিং ভাব সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সেখানে অবশ্যই সচেতন, সজাগ থাকতে হবে। 24 আর 25, গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রেও কিন্তু স্থানান্তর হওয়ার সম্ভাবনা। 26, 27, 28, সন্তানের জন্য একটু দুশ্চিন্তা থাকবে, সন্তানকেও সজাগ, সচেতন রাখতে হবে এবং পেট সংক্রান্ত কিছু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা। 29 ফেব্রুয়ারি, ইউনিক দিন, লিপ ইয়ারের তারিখ। 29 ফেব্রুয়ারি, কর্মসূত্রে কিছু পরিবর্তন, কিছু দূর ভ্রমণ, কর্মে কিছু ক্রিয়েটিভ কাজের জন্য স্বীকৃতি লাভ, হায়ার এডুকেশন, রিসার্চের ক্ষেত্রে
কিছু অ্যাডভান্সমেন্ট, রিসার্চের ক্ষেত্রে কিছু সাফল্যের জায়গা দেখা যাচ্ছে। তো বৃষলগ্ন বৃষরাশি 2024 ফেব্রুয়ারিতে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা হচ্ছে হেলথের জায়গা, শরীর স্বাস্থ্য, নিজেদের সেফটি সিকিউরিটি। কারণ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র অষ্টমে থাকছে মাসের 11-12 তারিখ অবধি, অলমোস্ট হাফ দ্য মান্থ। তো এই সময়টা এবং তার মধ্যে কিছুদিন সে মঙ্গলের সঙ্গে থাকবে এবং তারপর তার ট্রানজিট হলেও সে কিন্তু সপ্তম দ্বাদশপতির সঙ্গে মঙ্গলের সঙ্গেই থাকছে। তো এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া বুধের অবস্থান পঞ্চমপতি নবমে এবং তারপর পঞ্চমপতি দশমে, দশমপতির সঙ্গে এই নবম আর দশমে বুধের অবস্থান কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে একটা বলবান রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার ফল কিন্তু আপনারা পাবেন। এবং যে যোগের জন্য আপনাদের বিশেষ করে একটা প্রোগ্রেস ফাইন্যান্সিয়ালি এবং প্রফেশনালি হওয়ার বিশেষ সম্ভাবনা, যদি না পার্সোনাল হরোস্কোপ একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তো ওভারঅল এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য যে একটা পরামর্শ দেব, যে সাজেশনটা দেব, সেটা হচ্ছে বিষ্ণু সহস্রনামের 18 নম্বর শ্লোক। প্রতিদিন বিষ্ণু সহস্রনামের 18 নম্বর শ্লোকটা আপনারা অতি অবশ্যই জপ করবেন বা শুনবেন। এবং তার সঙ্গে 16 এবং 19, 16 আর 19, মানে 16, 18, 19, 16, 18, 19 এই তিনটে শ্লোক বিষ্ণু সহস্রনাম আপনারা প্রতিদিন জপ করাটা বেস্ট, পাঠ করাটা বেস্ট। আর না হলে শুনবেন। শুনতে হলে তো মুশকিল, কারণ ওইভাবে আলাদা করে বার করে শোনা যায় না। তো আগে থেকেই আপনারা শ্লোক তিনটেকে যদি একটা কাগজে লিখে নেন বা মোবাইলে কপি পেস্ট করে নেন, তাহলে এটাকে, এই শ্লোকগুলোকে আপনারা প্রতিদিন সকালে হোক রাতে হোক 11 বার 21 বার যে যতবার পারবেন এটাকে কিন্তু একটু জপ করলে, উচ্চারণ করলে আপনারা সুরক্ষিত থাকবেন এবং যে সমস্ত ডিফিকাল্টিসগুলো আছে সেগুলো থেকে আপনারা নিজেদের বাঁচিয়ে রাখতে পারবেন। সব রকম ডিস্টারবেন্স থেকে আপনারা একটা ইমিউনিটি লাভ করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।